কাঁচা আম দিয়ে যত আচার তৈরি করেছি তার মধ্যে এই আচারটি সেরা একটা আচারের রেসিপি। এর জন্য প্রথমে এখানে আমি আমগুলোকে খোসা সহকারে কেটে নিয়েছি। আর আমগুলোকে ঠিক কিভাবে কেটেছি আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। আর আমগুলোর মধ্যে যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে এর জন্য আমের এক পাশ আমি কিছুটা করে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এবারে সবগুলো দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। সবগুলো আম খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এগুলোকে একটা সরানো প্লেটে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য রোদে শুকাতে দিচ্ছি। আর এরই ফাঁকে আমি আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 3টার মতো শুকনো মরিচ, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। এবারে সবগুলো মশলাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন দেখবেন এগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই বুঝে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আচার তৈরি করার জন্য চুলায় আমি আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপের মতো সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মৌরি। মৌরিটাকে তেলের সঙ্গে কিছু সময় খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনগুলোকে কিন্তু আমি একদম মিহি করে পেস্ট করে নিইনি, কিছুটা আদা ভাঙা রয়েছে। এবার রসুনটাকেও তেলের সঙ্গে কিছু সময় ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলোকে চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা একটু রোদে দিয়ে নেওয়ার। এতে করে আচারগুলো খেতে আরও অনেক বেশি লোভনীয় হবে। আমি এগুলোকে রোদ থেকে নিয়ে তারপর এখানে ব্যবহার করছি। এবার আমগুলোকে খুব ভালোভাবে তেলের সঙ্গে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। যখন দেখবেন আমের গায়ের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে ঠিক সেই পর্যায় পর্যন্ত এগুলোকে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিতে হবে। দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমের গায়ের ওপরের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আবার চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও কিন্তু আচারটা তৈরি করতে পারবেন। তবে আমি আজকে চিনি দিয়ে আচারটি তৈরি করে দেখাবো। দেখুন কিছু সময় নাড়াচাড়ার ফলে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে খুব আলতো হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে আমগুলো কোনোভাবেই ভেঙে না যায়। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আচার যদি বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন। এতে করে আচার প্রায় 1 বছরের মতো ভালো থাকবে। ভিনেগারটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলাগুলো। সম্পূর্ণ মশলাটা এখানে ব্যবহার করেছি। এবার মশলাটাকে দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচের মতো বিট লবণ। এটা সম্পূর্ণটাই অপশনাল, হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, না থাকলে না দিলেও চলবে। এবার বিট লবণটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়টাকে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণই লোভনীয় আর মজাদার কাঁচা আমের আচারের রেসিপিটা। দেখুন আমি আরও 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর আচারের গ্রেভিটা ঠিক কীরকম হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর এটাকে কিছুটা ঠান্ডা করে নেব, তারপর পরিবেশন করে নিচ্ছি। তবে এই আচারটা কিন্তু গরম গরম খেতেও অনেক অনেক বেশি মজাদার হয়েছিল। কাঁচা আমের খোসাসহ এই আচারের রেসিপিটা যে এতটাই মজাদার একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। যারা কখনোই আচার তৈরি করেননি বা নতুন রাঁধুনি রয়েছেন তারা যদি আমার এই রেসিপিটি হুবহু ফলো করে আচার তৈরি করেন তাহলে কিন্তু এরকম পারফেক্ট কাঁচা আমের খোসাসহ আচারটি তৈরি করতে পারবেন। আর এটা যে কোনোভাবে পরিবেশন করে খেতে পারবেন। এটা এমনি খেতেই আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে গরম গরম খিচুড়ির সাথে কিন্তু এই আচারটা পরিবেশন করে খেতে পারেন। খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।